আসসালামু আলাইকুম। ফাতেমাস কিচেনে সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে তৈরি করে দেখাবো বরিশালের ঐতিহ্যবাহী জামাইয়াদুরি পিঠা। তো এর জন্য একটি হাঁড়িতে আমি ১ কাপ পানি নিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পানিটা যখন একদম ভালোভাবে ফুটে উঠেছে ওই পর্যায়ে আমি নেড়েচেড়ে এখানে দিয়ে দিব ১ কাপ আটা। আপনারা চাইলে এখানে ময়দা অথবা চালের গুঁড়ো দিয়েও এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। তো আমি অনুরোধ করব আমার ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। এরপরে অনবরত নেড়েচেড়ে ৩-৪ মিনিটের মতো সময় করে আটাটাকে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এরপরে আমি একটি ছড়ানো পাত্রে ঢেলে নিচ্ছি। এদিকে আটাটা আমার ঠান্ডা হতে রেখে আমি এখানে একটি পিঠার জন্য রসা তৈরি করব। এর জন্য প্রথমে একটি হাঁড়িতে আমি ১ কাপ চিনি এবং দিয়েছি ২ কাপ পানি, অর্থাৎ চিনির ডাবল পরিমাণ পানিটা অ্যাড করতে হবে। এরপরে ২টি এলাচ আমি মুখ ফাটিয়ে সুঘ্রাণের জন্য দিয়ে দিয়েছি। এরপর অনবরত নেড়েচেড়ে চিনিটাকে একদম গলিয়ে ফেলা পর্যন্ত আমি অপেক্ষা করব। এখানে ১-২টা বলক উঠলেই শিরাটা নামিয়ে রাখতে হবে। এই শিরাটা একদম ঘন করা যাবে না, তা না হলে পিঠা ভাজার পরে পিঠাগুলো রসার মধ্যে দিলে তখন রসটা খুব ভালোভাবে চুপসে নেবে না। এরপর এখানে আমি একটি ডিম ফেটিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা, যদি ফ্রিজে থাকে ৩০ মিনিট আগে নামিয়ে রাখতে হবে। এরপরে আমি হাত দিয়ে দেখছি আমার আটাটা ঠান্ডা হয়েছে কিনা। অবশ্যই মেক শিওর হতে হবে আটাটা একদম ঠান্ডা হয়েছে কিনা, নয়তো ডিমটা দেওয়ার সাথে সাথে ছানা ফেঁকে যেতে পারে। এরপরে আমি ফ্যাটানো ডিমের অর্ধেকটা দিয়ে খুব ভালোভাবে আটার সাথে মিক্স করে নিচ্ছি। এখানে প্রধান টিপস হচ্ছে প্রথমে আটাটা খুব ভালোভাবে সেদ্ধ করতে হবে এবং আটাটা ১০ থেকে ১৫ মিনিট খুব ভালোভাবে মথে নিতে হবে। এই তো আমি কিছুক্ষণ মথে আবারও বাকি ডিমটুকু ঢেলে দিয়েছি। এরপর আবারও আমি ভালোভাবে মথে নিব। আমি অফ ক্যামেরায় ১০ থেকে ১৫ মিনিট আটাটাকে খুব ভালোভাবে মথে নিয়েছি। যত ভালোভাবে মথবেন পিঠাটা ততটা স্মুথ এবং ততটা নরম এবং সফটই হবে। দেখতে পাচ্ছেন আটার কাইটা একটু হাতে লেগে লেগে যাচ্ছে। এর জন্য এখানে আমি ১ টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে রান্নার রেগুলার তেলও দিতে পারেন। ঘিটা দিলে খুব সুন্দর একটি ফ্লেভার আসে। তো এরপরে আমি কিছুক্ষণ আবারও মথে একটি সফট ডো তৈরি করে নিব। দেখেন এটা দেওয়াতে ঘিটা দেওয়াতে হাতে লেগে লেগে আসবে না, একদম সফট একটি মসৃণ ডো তৈরি হবে। তো পিঠাটা কতটা নরম কতটা সফট এবং পারফেক্ট হবে সেটা ডিপেন্ড করে আটা সেদ্ধ এবং আটাটা মথে নরম করার উপরেই। তো এই তো দেখতে পাচ্ছেন। এরপরে আমি এখান থেকে কিছুটা আটা নিয়ে দেখছি যে গোল করে চারপাশে কোনো রকমের ফাটল আছে কি না। তো এটা দেখে বুঝতে পারবেন, যদি দেখেন যে চারপাশে কোনো রকম ফাটল ধরেনি তাহলেই বুঝে যাবেন যে আপনার পিঠার ডোটা একদম পারফেক্ট রেডি হয়েছে। এরপরে আমি এখানে ছোট ছোট লেচি কেটে আমার পছন্দ মতো শেপ দিয়ে পিঠা বানিয়ে নেব। প্রথমে একটি আমি গোল আকৃতি করে নিয়েছি। এরপরে আমি আরেকটু ডো নিয়ে এখানে লম্বাটে একটি পিঠার শেপ দিয়ে নিব। তো এখানে বলে বোঝানোর কিছুই নেই, আপু ভাইয়েরা আপনারা দেখেই বুঝে নেবেন কিভাবে পিঠাগুলো বানাতে হবে। এই তো দেখতে পাচ্ছেন আমি লম্বা একটা পাতা শেপ করার জন্য একটি পিঠার শেপ বানিয়ে নিচ্ছি। তো আমাদের বরিশালে এই পিঠাটা না হলে নতুন জামাই আদর যেন জমিয়ে ওঠে না। কিছু কিছু ঐতিহ্যবাহী পিঠা থাকে যেটা যে দেশের জন্য বিখ্যাত, সেই দেশে সেই পিঠাগুলো তৈরি না করলে নতুন মেহমানদারি জমিয়ে ওঠে না। যেমন কিনা আমাদের বরিশালে এই পিঠাটা না হলে জামাই আদর জমিয়ে ওঠে না। তো পিঠা বানাতে বানাতে বকবক তো অনেক করেছি, আপনারা দেখে বুঝতে পেরেছেন পিঠাগুলো আমি কিভাবে বানিয়ে নিচ্ছি, দেখে একটু বুঝে নেবেন। এখানে বলে বোঝানোর মতো কিছুই নেই, আমি আবারও বলছি। তো এতক্ষণ আমি বকবক অনেক করেছি, একটি লাইক এবং শেয়ার চাইতে একদমই ভুলে গিয়েছি। যে সমস্ত আপু ভাইয়েরা একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে একদমই নতুন, যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন। তো আমি প্রথমে একটি পাতা শেপের পিঠা ডিজাইন করে নিচ্ছি, দেখেই বুঝতে পেরেছেন। একটি ছুরি দিয়ে আমি এভাবে দাগ কেটে নিচ্ছি। প্লিজ আপু ভাইয়েরা আপনারা একটু লক্ষ্য করলেই
বুঝতে পারবেন খুব সহজেই কিন্তু আমি পিঠার ডিজাইনগুলো করে নিচ্ছি। আমি পিঠা বানাতে অতটা পারদর্শী না। আমি এই নতুন নতুন পিঠা বানাচ্ছি, তার মধ্যে আমার মনে হচ্ছে যে আমি মাশাআল্লাহ অনেক সুন্দর পিঠা তৈরি করতে পারছি। তো আমি যেটুকু পারি রান্নাবান্নাটাই করতে পারি, পিঠা বানাতে আমি একদমই অতটা ভালো পারি না। তারপর আমার পিঠাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এক এক করে আমি সবগুলো পিঠা ডিজাইন করে নিব। তো এইটুকু বলতে পারি যে এই রেসিপিতে আপনারা যদি পিঠাগুলো তৈরি করেন, আপনাদের পিঠাগুলো নরম তুলতুলে এবং সফট হবে। এই পিঠাটা প্রথমে যে কেউ দেখবে আগে আপনার প্রশংসা করবে, এত সুন্দর পিঠাগুলো প্রশংসা করে তারপর খাবে, এতটাই সুন্দর এবং মজার এই পিঠাগুলো। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন আমি আরেকটি কিউট পিঠা তৈরি করে নিয়েছি। সেমভাবে আমি সবগুলো পিঠা বানাবো। এখন আমি একটি চারকোনা শেপ দিয়ে যেই শেপটা করে রেখেছি সেই ডিজাইনটা করে দেখাচ্ছি। প্লিজ আপু ভাইরা, আপনাদের যদি ভিডিও রিলেটেড কোনো কথা থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ জাগিয়ে তোলে। তো অনেকে একটি লাইক দিতে ভুলে যান। মনে হচ্ছে যে আমার রান্নাগুলো আপনাদের হয়তো বা একদমই পছন্দ হচ্ছে না, যার জন্য একটি লাইক আপনারা দিচ্ছেন না। তারপরেও আপনাদেরকে আমি বারবার অনুরোধ করব, প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে এবং নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করার জন্য উৎসাহ জাগিয়ে তোলে। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। তো আমি কিভাবে পিঠাগুলো ডিজাইন করছি আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন। আমি আরেকটি পিঠাও তৈরি করে নিচ্ছি। এই পিঠাগুলোর ডিজাইনগুলো একবার দেখলেই বোঝা যায় তৈরি করতে একদমই সহজ, কোনো কঠিন ডিজাইন না, একদম সহজ ডিজাইনে আমি পিঠাগুলো তৈরি করে দেখাচ্ছি। যেহেতু শীতকাল আসছে, বিভিন্ন পিঠাপুলির আয়োজন সব জায়গায় চলছে, তো আমিও একটু একটু করে চেষ্টা করছি পিঠা বানাতে। তো আরেকটি পিঠাও আমি বানিয়ে দেখাচ্ছি। আমার প্রত্যেকটা পিঠা নতুন নতুন ডিজাইন, একটার সাথে আরেকটার ডিজাইন মিলবে না, তাই আমি অনেকগুলো পিঠাই আপনাদের সাথে শেয়ার করছি। সবগুলো পিঠার ডিজাইন শেয়ার করেছি বলে আমার ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে। প্লিজ ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটি দেখে নেবেন এবং যারা আমার ভিডিওটি ফুল ওয়াচ করবেন প্লিজ কমেন্ট করে ইনশাআল্লাহ লিখে যাবেন। কেউ বলবেন না লাইক দিয়ে দেখেছি বা সম্পূর্ণ ওয়াচ করেছি, প্লিজ ইনশাআল্লাহ বলে আমি বুঝে নিব। আমি যাদের ভিডিও দেখি ফুল ওয়াচ করে ইনশাআল্লাহ লেখি এবং যাদেরটা সময়ের অভাবে অল্প দেখি, অল্প মানে কম হলেও আমি অর্ধেকটা দেখে দেই, কারণ অনেক সময় দেখা যায় বিজি হয়ে পড়ি। এই তো দেখতে পাচ্ছেন সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। এখন আমি আগে থেকেই চুলায় একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম করতে হবে। হালকা যখন গরমে এসেছে ওই পর্যায়ে আমি এখানে 4-5 পিস পিঠা দিয়ে দিয়েছি। তো এখানে মিডিয়াম আঁচে পিঠাগুলো ভেজে নিব। যদি চুলার আঁচ এই পর্যায়ে বাড়িয়ে দেন তাহলে পিঠার উপরের স্কিনটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে বা কালার হয়ে আসবে, ভেতরটা কাঁচা থাকবে। তো অবশ্যই মিডিয়াম আঁচে উল্টে পাল্টে পিঠাগুলো ভেজে নিতে হবে, একদম বেশি লালচে করে ভাজা যাবে না। এরপরে আমি আগে থেকে যে বানিয়ে রাখা রসটা সেটা আবার একটু গরম করে নিয়েছি। পিঠার রসটা অবশ্যই গরম এবং পিঠাটা একটু হালকা ঠান্ডা হলেও সমস্যা হবে না, এতে করে পিঠাগুলো রসটা খুব ভালোভাবে চুপসে নেবে। তো এভাবে আমি পিঠাগুলো ভিজে 4 ঘন্টার জন্য রেখে দিয়েছি। 4 ঘন্টা পরে আপনাদের সাথে শেয়ার করছি পিঠাগুলো মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা ফুলে টইটুম্বর হয়েছে দেখেই বুঝতে পেরেছেন। একটি পিঠা আমি কেটে আপনাদের সাথে শেয়ার করছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।